মানুষ জাতের ভেদাভেদ করে বাবা, এই মানুষ জাতের ভেদাভেদ করে, কে উঁচু জাত কে নিচু জাত, এটা মানুষের ভেদাভেদ। কিন্তু আমার ভগবানের ভেদাভেদ এটা নয়। ভগবান কোনদিন এই জাতের বিচার করে না, কে নিচু জাত কে উঁচু জাত। এমনকি ভগবান বাবা মুসলমানকেও কোল দিয়েছে, কোল দেয়নি? এই যে আপনারা যারা যান মায়াপুর, আমরা কিন্তু মায়াপুরে যাই ঠিক কথা, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। কেন? মিয়া সাহেবের নাম অনুসারে ওই জায়গাটার নাম ছিল মিয়াপুর। মিয়া সাহেব কাকে বলে? যাকে বলা হয় বাবা মলয় চাঁদ কাজী, একজন বিধর্মী মুসলমান। এই মলয় চাঁদ কাজীর নাম ছিল বাবা নবদ্বীপে মিয়া সাহেব। আর গোটা মায়াপুর জায়গাটা হচ্ছে বাবা মিয়া সাহেবের জায়গা ছিল, ওটা মিয়াপুর ছিল। আমরা হিন্দু সমাজ ওটাকে মায়াপুর করেছি। তো এই যে মিয়া সাহেব মানে যাকে বলা হচ্ছে চাঁদ কাজী, এতটাই বাবা হরিনামে বিরোধী ছিল। নিমাই যখন হরিনাম করতো খোল করতাল বাজাতে বাজাতে যেত, ওই চাঁদ কাজী কি করতো জানো? খোল ভেঙে দিত, করতাল গুলো নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে ফেলে দিত। আর যারা যারা হরিনাম করতো হরি বল বলতো, বড় বড় লাঠি দিয়ে বাবা তাদের মারধর করতো। মানে এত অত্যাচার করেছিল মলয় চাঁদ কাজী। তখন হিন্দু সমাজ ক্ষিপ্ত হয়ে উঠলো যে একজন বিধর্মী মুসলমান আমাদের হরিনামে বাধা দেয়, হরিনাম করতে দেয় না, খোল করতাল ভেঙে দেয়। সবাই গেল নিমাইয়ের কাছে, নিমাই অনিমাই তুমি কিছু একটা ব্যবস্থা করো। ওই যে চাঁদ কাজী এমনই একটা মানুষ, আমরা হরিনাম করতে দেয় না, আমাদের খোল করতাল ভেঙে দেয়, আর সব সময় আমাদের পিছনে কত কথা বলে, তুমি এর একটা বিহিত করো। তো নিমাই আর ভগবান দেখবেন বাবা কোনোদিন কারোর সঙ্গে মারামারি পেটাপেটি নয়, বুঝিয়ে যেটা হয়তো হবে। তো নিমাই বলছে ঠিক আছে তোমরা অত রাগারাগি করো না, মারামারি করো না, আমি দেখছি চাঁদ কাজীর কাছে যাব। তোমার নিমাই গিয়ে দাঁড়িয়েছে, চাঁদ কাজীকে বলছে, কিন্তু বাবা নিমাইয়ের কথা কে ধার ধার শুনছে না, নিমাইয়ের কথা কান দিচ্ছে না। তো ভগবান রেগে গেল, বলে বেশ আজকেই তোমার ব্যবস্থা আমি করব। আমি বুঝিয়ে বললাম, তুমি যখন বুঝলে না তো তাহলে আজকেই তোমার ব্যবস্থা হবে। এবারে মলয়ে চাঁদ কাজী রাত্রিবেলা ঘুমিয়ে আছে, আর ভগবানের দেহটা বাবা মানুষের মতো, মুখটা পশুর মতো। কোন ঠাকুর বলো তো? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর নাকি? দেহটা মানুষ আর মুখটা পশু, খারাপ বলেনি কি গো? হ্যাঁ নৃসিংহদেব নরসিংহ রূপ ধরেছে রাতের অন্ধকারে ভগবান, আর নরসিংহ রূপ ধারণ করে একেবারে কাজী সাহেবের বুকের উপরে চড়ে বসেছে। কাজী সাহেব ঘুমিয়ে আছে, কাজীর বুকের উপরে চড়ে বসেছে, আর চড়ে বসে কাজীর একেবারে বক্ষটা ধরে বলছে, শোন চাঁদ কাজী, আমার ভক্তরা যখন হরিনাম করে তুই হরিনামে বাধা দিস, খোল করতালি সুরধ্বনি গঙ্গার তীরে ভাসিয়ে দিস, তবে শোন আজকের আমি তোকে বলে এলাম, এই আজকে থেকে 1 মাস আমি তোকে টাইম দিলাম, এই 1 মাসের মধ্যে এই রকম দিনে আমি তোর প্রাণ নিতে আসবো। যেই না বাবা এই অবস্থাটা দর্শন করেছে, কাজী সাহেব চমকে উঠেছে, মানে এমন করে গলাটা টিপে ধরেছে বাবা, এই প্রাণ যায়, এই প্রাণ যায়। সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ছুটতে ছুটতে নিমাইয়ের কাছে গেছে, নিমাই নিমাই আমাকে ক্ষমা করে দে বাবা, আর মাত্র আমার 1 মাস টাইম আছে, 1 মাসের মধ্যে কে যেন রাতের অন্ধকারে আমার বুকের উপরে চড়ে বলে গেল যে 1 মাস পরে আমার প্রাণ নিয়ে যাবে, আমাকে ক্ষমা করে দে বাবা। আমি কথা দিচ্ছি আজকে থেকে তোদের হরিনামে বাধা দেব না, আজকে থেকে খোল করতাল ভাঙবো না, আমিও তোদের হরিনামে যোগ দেব। তারপরের দিন থেকে সকালবেলা একজন বিধর্মী মুসলমানও হরিনামে যোগ দিল, কিন্তু দিলে কি হবে? মুসলমান সমাজ ক্ষিপ্ত হয়ে উঠল যে একজন মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দেবে। শোনো কাজী, আজকে থেকে তোমায় 1 ঘরে করে দিলাম, আর তুমি যখন হিন্দুদের হরিনামে মত দিয়েছো, আজকে থেকে তোমাকে একা শুধু করব না, তোমার মৃত্যুর পর তোমাকে কেউ আমরা কবরস্থানে দিতে যাব না।
আর মৃত্যুর সময় যদি তুমি পিপাসায় ছটফট করো, আমরা তোমার মুখে একটু জলও দিতে যাব না। কাজী সাহেব ছুটে গেল আবার নিমাইয়ের কাছে। নিমাই, তোরে হরি নামে ভালোবাসলাম বলে আমার মুসলমান ভাইরা কি বলেছে জানি, আমার মৃত্যুর পরে তারা দেহটাকে কেউ কবরস্থানে দেবে না। তাহলে কি তোর ভালোবাসলাম বলে, তোর হরি নামে মন দিলাম বলে আমার দেহটা পতিত হয়ে যাবে? ভগবান বললেন না, যে আমারে চাই তারে আমি চাই, আরে যে আমারে না চাই তারে আমি না চাই। কিমা কথাটা বুঝেছো? যে আমারে চাই তারে আমি চাই, আর যে না চাই তারে আমি একটু নাচিয়ে দিই। তো কাজী তুমি ভেবো না এই জগতে যার সঙ্গে কেহ থাকে না, এই পৃথিবীতে যারে কেহ নাই আমি আছি তা। তুমি ভাবছো কেন? মৃত্যুর সময় তোমার মুখে কেউ জল দেবে না, মরার পরে তোমার কেউ দেহটা কবরে নিয়ে যাবে না। আমি তো আছি শেষের দিনে। ওই কাজী সাহেবের বার্ধক্য দশা এলো, আর বার্ধক্য দশা কাজী সাহেবের পরিণতিটা কেমন দেখো। এই কাজী সাহেব মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, একটু পিপাসার জল কেউ দেয়। মুসলমান ভাইরা সবাই দাঁড়িয়ে আছে, কেন জল দেবে না? ওই কাজী হরি নামে যোগ দিয়েছে বলে, ওই হিন্দুদের সঙ্গে মিশেছে বলে মুসলমান সমাজ খেপে গেল। কাজী পিপাসার জলের জন্য ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা। তবে বাবা মনে রাখবে, শুধু কাজী সাহেব মৃত্যু যন্ত্রণা পাচ্ছে না, সবাইকে পেতে হবে। যে যেভাবে মরে যায়, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, বা গাড়িতে যেতে যেতে বাবা অ্যাক্সিডেন্টে মরে যাই, বা কোনো ব্যাধি হয়ে যদি মরে যাই, যেভাবে যে মরুক না কেন তাকে তিনটে যন্ত্রণা পেতেই হবে। তিনটে যন্ত্রণা কোথায় কোথায় আসবে জানো? মরার সময় প্রথম যন্ত্রণা আসবে বাবা তোমার চোখে, তারপরে যন্ত্রণা আসবে তোমার বুকে, তারপরে যন্ত্রণা আসবে তোমার মুখে। এই তিনটে যন্ত্রণা বাবা প্রত্যেককে পেতে হবে। সে ছোট বড় যাই বলো না কেন, কোনো জাতের ভেদাভেদ নেই, সবাইকে পেতে হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি কোনো ব্যক্তি বাবা স্বাভাবিকভাবে মারা যায়, একটু তার বিছানার পাশে বসে থাকবেন, দেখবেন যখন তো বাবা এখন তো ইন্টারনেটের যুগ, ফোনে ফোনে খবর হয়ে যায়, বেশিক্ষণ আর বাকি নেই। কারণ মানুষের যখন শেষ সময় হয়ে যায় বোঝা যায়। তা যখন সবাই এসে দাঁড়ায়, যে ব্যক্তি মারা যায়, একটু লক্ষ্য করবেন তার দিকে তাকিয়ে। ছেলে বউ নাতিপুতি ঝিজামাই ঘিরে বসে আছে, আর যে চলে যাচ্ছে না পৃথিবী ছেড়ে, বারবার বলবে আমার বড় ছেলেটাকে একটু ডেকে দেবে, আমার ছোট নাতিটাকে একটু ডেকে দেবে, আমার ওই ছোট মেয়েটাকে একটু ডেকে দেবে। মৃত্যু কোলে পড়ে গেছে, তবু কিন্তু ডাকছে। তারা কিন্তু ঘিরে বসে আছে, তারা সবাই বলছে বাবা আমি এই তো, তুমি আমায় দেখতে পাচ্ছ না, আমি তো তোমার সামনেই বসে আছি। ভগবান তখন হাসে। কেন হাসে জানো? হায় রে, এতদিন তো ওদেরকে নিয়েছিলিস, সংসারের মায়া মোহতে ডুবে রইলি, সারা দিনের মধ্যে একবারও আমার কথা ভাবলি না। সারাদিন শুধু ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, আমার করলি। আজকের ঘরে ফেরার সময় হয়েছে, এখনো আমার আমার করে যাবি, এখনো বড় ছেলে, এখনো ছোট মেয়ে নাতিপুতিদের খুঁজবি। ভগবান বললেন প্রথমে তোর চোখটাকে আমি কেড়ে নেব। যে ব্যক্তি মারা যায় সবার আগে ভগবান চোখে একটা পর্দা ফেলে দেয়, আর এমন একটা পর্দা দেবে বাবা সবাই ঘিরে বসে আছে, তুমি কাউকে দেখতে পাচ্ছ না, তুমি তাকিয়ে আছো, তারা কাছে বসে আছে, তোমার দৃষ্টি শক্তি চলে যাবে, প্রথম তুমি কাউকে দেখতে পাবে না। এটা ভগবান প্রথমে তোমার দৃষ্টি শক্তিটা কেড়ে নিল। ভগবান বলে দেখিয়ে আর কি করে। এবার যখনই চোখে পর্দা ফেলে দিল না, এইবার জন্তু দেশে বুকে চেপে বসে।
আরে এমন বুকে চেপে ধরবে, এতটাই বুকের যন্ত্রণা, তুমি যে কাউকে ডেকে বলবে তোমার যন্ত্রণার কথা, মরার সময় কিন্তু তোমার মুখের ভাষা থাকবে না। এই মুখ থেকে শুধু একটাই কথা বার হবে, আ শব্দটা বার হবে। কেন? ওই কপ থুতুটা তোমার গলাইতে আটকে যাবে, তোমার বলবার ভাষা দেবে না। ভগবান প্রথম চোখে পর্দা ফেলে দিল, তাহলে চোখের যন্ত্রণা হলো, তারপরে জন্তু দেশে বুকে চেপে ধরলো, বুকের যন্ত্রণা হলো, তারপরে তোমার মুখের যন্ত্রণা, তুমি কাউকে কিছু বলতে পারবে না। এই পৃথিবীতে সবাইকে পেতে হবে, শুধু একজন ভক্ত পাইনি বাবা। কে জানো? যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর যিনি 24 ঘন্টায় 3 লক্ষ নাম জপ করত। 3 লক্ষ নাম জপ করত 24 ঘন্টা। খাওয়া দাওয়া বন্ধ বাবা, রুটি তৈরি করে খেতে গেলে টাইম লাগবে, গ্লাসে করে আটা গুলে খেয়ে নিত। কারণ ওই যে রুটিটা করতে যাবে তাতে তো বাবা নামের সংখ্যা কমে যাবে, তার থেকে সেই তো পেটে গেলে গলে যাবে, ওই গ্লাসে করে আটাটা গুলে খেয়ে নিত, কিন্তু নাম বন্ধ দিত না। এই হরিদাস ঠাকুরের সমাধিস্থল আছে আজও, যারা যাবে জগন্নাথ ধাম, পুরী ধাম, যারা পুরী ধামে দেখেছেন, যারা গেছেন দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল। আজও গেলে যেন শোনা যায় ওই জায়গাতে যেন আজও হরি নামের ধ্বনি বাজে, আজও সেই খোল করতালির ধ্বনি শোনা যায়। তবে মা, যার যেমন ভাব তার তেমন লাভ। যারা ভক্তির নয়ন নিয়ে যাবে তবেই তো শুনতে পাবে হরি নামের ধ্বনি। তো এই নামাচার্য হরিদাস মরার আগে আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি, আমার যে যাবার সময় হয়েছে প্রভু। মহাপ্রভু বলেছিল, হরিদাস তুমি যদি চলে যাও কি আমার নাম শোনাবো? তোমার মতো করে এমন করে হরি নাম তোমায় কেউ শোনায় না। হরিদাস তুমি চলে যেও না আমায় ছেড়ে, তুমি চলে গেলে কি আমায় নাম শোনাবে? একবার বলে যা প্রভু, আমি যদি তোমার আগে না যাই তাহলে তোমার মাটিটাকে পরিষ্কার করবে, আমাকে গিয়ে তো মাটি পরিষ্কার করতে হবে, আবার তুমি দ্বিতীয় কলেবরে আসবে। অগগৌর হরি বলি, এবারে দাউদা মামা দাউদা মামায় বিদায় দাও। বাবা ঠাকুর এই জায়গাটা একটু লক্ষ্য করবে, ভক্ত ভগবানকে ছেড়ে যেতে চাইছে। ভালো যদি বাঁচতে হয় এইরকম ভালোবেসে, ভক্ত ভগবানকে ছেড়ে যেতে চাইছে কিন্তু ভগবান ভক্তকে ছাড়তে চাইছে। ওগো হরিদাস তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, বলো বলো কে আমারে কে আমারে হরি নামে শোনাবে? আমি যে নামে শুনতে তাই গৌর হরি 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 ও নামে শুনতে
বাসি বলকেরা শুনতে বড়
আমি যখন জগতে থেকে চলে যাব তুমি আগে ভাই আমায় আশীর্বাদ করো। এই জগতে সবাই তিনটে যন্ত্রণা হে দয়া ও গো দয়া তুমি একবার আমায় আশীর্বাদ করে দিও আমি যেন ওই তিনটে যন্ত্রণা না পাই। কেন জানো গৌর হরি আমার মন মরিবারে কালে এই নয়নে যেন তোমার রূপ দর্শন করতে করতে আমি যেতে পারি। আমি আমার নয়নে যেন অন্য কিছু দর্শন না আমি যেন তোমার ভুবনে তোমার ভুবনে মঙ্গল রূপ দেখতে দেখতে যেন আমি যেতে পারি। সেই নয়নের যন্ত্রণা যেন শুধু তোমার জন্য হয়। আরে হে দয়াময় হৃদয়ে একবার যেন তোমার চরণ যুগলে ধরে যেতে পারি। তোমার চরণ যুগল আমার বুকের উপরে তুলে দিও খালি আমার বুকের যন্ত্রণা চলে যাবে। আরে মৃত্যুর সময় আমি এই বদনেতে যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি। আমি অনেক জন কৃষ্ণ 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 বলে আমি আর তো কিছু জনবদন ভরে বদন ভরে বলে আমি নয়নে খেলব তোমার সাদা মায়া ও চলো হৃদয়ে ধরব তোমার রাঙা চরণ বদনে বলব আমি এই মধুর নামা নামা সংকীর্তন জনবদন
হরি নাম সঙ্গে মহাপ্রভু বললেন হরিদা তোমার মতো করে যদি আমার একজন জগতে কেউ ভালোবাসার মতো বাসে আমি সারা জনম তার হয়ে যাইব তোমার মতো তোমার মতো করে যদি আমায় ভালোবাসিতে পারে আমি যে চার ভজে ভজে যাইব আস্তে